ঠিক আছে। So welcome to my another class. Today we will discuss on personal selling and sales promotion. Already we uh, talked about personal selling, basic topics regarding personal selling, and today we will talk about rest of the topic regarding personal selling and the total topic of sales promotion. So আমরা লাস্ট ক্লাসে যেই টপিক গুলো ডিসকাস করেছি অলরেডি সাম আইডিয়া অ্যাবাউট দ্যাট নাও উই উইল মুভ ফরওয়ার্ড টু আওয়ার নেক্সট টপিক দ্যাট ইজ the most important topic for a salesperson, that is personal selling process. So before that আপনাদের লেটেস্ট যে এডিশন যে বইটা আমাদের এসেছে, আমার কাছে যে লেটেস্ট এডিশন আছে সেটা হচ্ছে 17 এডিশন, 17 নম্বর এডিশন যেটা আমার কাছে আছে। এই বইতে লেটেস্ট একটা এডিশন এসেছে, সেটা হচ্ছে সোশ্যাল সেলিং, যেটা আমি আমার স্লাইডে আমি অ্যাড করিনি সামহাউ, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট এবং নিউ একটা কনসেপ্ট আসছে যেটা আমরা দেখতে পাচ্ছি, সোশ্যাল সেলিং অনলাইন মোবাইল এন্ড সোশ্যাল মিডিয়া টুলস। এখন বিভিন্ন ধরনের অনলাইন মোবাইল এবং সোশ্যাল মিডিয়া টুলস গুলো ব্যবহার করে যে সেলিং গুলো করা হচ্ছে বা সেই সেলিং অ্যাপ্রোচ গুলো করা হয়, সেল করার ট্রাই করা হয়, সেটাকে আমরা বলছি সোশ্যাল সেলিং। ইউজিং অনলাইন মোবাইল এন্ড সোশ্যাল মিডিয়া টু এঙ্গেজ কাস্টমার্স, বিল্ড স্ট্রং কাস্টমার রিলেশনশিপ এন্ড অগমেন্ট সেলস পারফরমেন্স। এবং এগুলোর মাধ্যমে কিন্তু অনেক বেশি এখন আমরা সেলস দেখতে পাচ্ছি, যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, ফেসবুকে আমরা দেখছি, ইউটিউবে দেখছি, বিভিন্ন ধরনের চ্যানেল ব্যবহার করে, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, এবং ইভেন বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু সেল করা হচ্ছে। সো এটা কিন্তু কাইন্ড অফ অনেকটা মানে ফেস টু ফেস সেলিং না হলেও অনেক বেশি ইন্টারাকশন হয়। আমরা যেমন ফেসবুক লাইভ যেই ভিডিওটা আমরা দেখি, এটাতে কিন্তু খুব বেশি ইফেক্টিভ একটা মেথড এখন ধরা হচ্ছে, এবং এটা কিন্তু খুব ভালো একটা ওয়ে তৈরি হচ্ছে টু সেলিং দ্য প্রোডাক্ট। পার্সোনাল সেলিং ব্যবহার করে, এই প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে কিন্তু আমরা সরাসরি প্রোডাক্ট সেল করতে পারছি। তো পার্সোনাল সেলিং এ যে জিনিসটা খেয়াল রাখতে হচ্ছে, যে পার্সোনাল সেলিং এ আমাকে তো সরাসরি আমি প্রোডাক্ট সেল করছি, একটা কাস্টমারের সাথে ইন্টারাকশন করা হচ্ছে। এখানে হয়তো আমি সরাসরি পার্সোনাল সাথে একজন কাস্টমারের সাথে ইন্টারাক্ট না করে একসাথে আমি মাল্টিপল কাস্টমারের সাথে আমি কি করছি, ইন্টারাকশন করতে পারছি। সো thus today's customer have much more control over the sales process than uh, they had in the days when browser pricing product advice। এখন কিন্তু অনলাইনে এই সেল গুলো প্রোডাক্ট করার কারণে কাস্টমার অনেক কিছু ইন্টারাকশন করতে পারছে, অনেক কিছু কোয়েশ্চেন করতে পারছে, অনেক কোয়ারি দিতে পারছে। এটা কিন্তু একটা খুবই একটা মানে কাস্টমার এম্পাওয়ারমেন্ট বা কাস্টমারের পাওয়ার আগের চেয়ে অনেক বেশি, মানে কাস্টমারের যে কন্ট্রোলটা সেলের উপরে সেটা কিন্তু বেড়েছে। So in response to this in new digital buying environment, seller are reorienting their selling process around the new customer buying process. They are going where customer are. এখন কাস্টমারদেরকে পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, আদার বিভিন্ন প্ল্যাটফর্মে। সো এখন একজন সেলস পার্সনকে যদি সে রাস্তায় বা সে যদি মানে কি বলে অফলাইনে কাস্টমারকে খুঁজে, তাহলে কিন্তু সে পাবে না। সো তাকে যে কাস্টমার যেখানে আছে তাকে কিন্তু সেখানেই যেতে হবে। সেলস পিপল নাও routinely use digital tools that monitor customer social media exchange to spot trends। এখন যারা সেলস পিপল তারা কিন্তু প্রচুর অনলাইনে দেখবেন অ্যাক্টিভ থাকে, এবং তারা অনলাইনে বিভিন্ন গ্রুপের সাথে ইনভলভ থাকে, এবং তারা কিন্তু কি করে, মনিটর করে কাস্টমারের সোশ্যাল মিডিয়ার এক্সচেঞ্জ গুলো মনিটর করে টু স্পট ট্রেন্ডস। এখন মানুষ কি চাচ্ছে, মানুষের ট্রেন্ড কি সেটা আইডেন্টিফাই করার জন্য তারা কিন্তু রেগুলার বেসিসে কাস্টমারের সোশ্যাল মিডিয়াতে কাস্টমাররা কে কি এঙ্গেজ করছে, কিভাবে তারা অ্যাক্টিভিটিস গুলো করছে, তারা কিন্তু আমরা এই সেলস পারসন গুলো দেখছি, এবং ওখান থেকে তারা আইডেন্টিফাই প্রসপেক্ট কে, যে তাদের পটেনশিয়াল কাস্টমার ভবিষ্যতে প্রোডাক্ট পারচেজ করতে পারে, বা তার জন্য মানে পটেনশিয়াল কাস্টমার আমরা অলরেডি চিনি। তো পটেনশিয়াল কাস্টমারদেরকে সে খোঁজার চেষ্টা করে এবং লার্ন হোয়াট কাস্টমার উড লাইক টু বাই, এবং সে ওখান থেকে লার্নিং নেয় যে কাস্টমার কি পারচেজ করতে পারে। ভিজিট দেয়ার ওয়েব এন্ড সোশ্যাল মিডিয়া সাইট, তাদের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া সাইট গুলো ভিজিট করে, থ্রো লাইভ চ্যাটস এন্ড উইথ দ্য সেলস টিম, এবং তারা লাইভ চ্যাটের অ্যাক্টিভিটি দেয়। এবং দেখবেন আমরা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে গেলে দেখবেন ফেসবুকে নক দেওয়ার সাথে সাথে ওরা রিপ্লাই করে, এবং বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবেন ওখানে আবার যে সোশ্যাল মিডিয়ার যে ওয়েবসাইটের যে ইয়েটা আছে,
মানে ওয়েবসাইটের যেই লোগোটা, মানে ওয়েবসাইটের যে মেসেঞ্জারের বোর্ডটা আছে সেইটাতে কিন্তু কি ব্যবহার করতে পারছে। তো ইন অর্ডার টু এনগেজ কাস্টমার আর্লিয়ার, এভাবে কিন্তু কাস্টমার সাথে বিভিন্ন ভাবে এনগেজ হওয়ার চেষ্টা করছি। তো অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ওয়েবএক্স, জুম, গো টু মিটিং, টেলিপ্রেজেন্স, আমরা যেমন জুম ব্যবহার করছি, ঠিক এমনই ভাবে ওয়েবএক্স এমন অনেক, এখন কিন্তু অনেক ভার্চুয়াল ফেয়ার হচ্ছে, আপনারা জানেন কিনা, প্রোডাক্টের বিভিন্ন ধরনের ফেয়ার হচ্ছে, এরকম জুম বা বিভিন্ন ধরনের ওয়েবএক্স একটা টুল আছে যেটা সিসকো কোম্পানির, গো টু মিটিং আছে, টেলিপ্রেজেন্স আছে, এগুলো কিন্তু আরো সফটওয়্যার যেগুলো আমরা হয়তো ব্যবহার করি না, আমাদের তো জুমই আমাদের এখানে বেশি একটা পপুলার। সো এই 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 যে ওয়েগুলো, এটার মাধ্যমে কিন্তু কোম্পানিগুলো ভালো একটা ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে। সো টুডে সেলস ফোর্স আর অলসো র‍্যাম্পিং देयर ওন ইউজ ডিজিটাল কন্টেন্ট এন্ড সোশ্যাল মিডিয়া টু এনগেজ কাস্টমার থ্রুআউট দ্য বাইং প্রসেস। এখন কিন্তু কোম্পানিগুলো স্পেশালি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, আমরা টুইটারের কথা বলতে পারি, ফেসবুক, ইউটিউবের কথা বলতে পারি, হোয়াটসঅ্যাপের কথা বলতে পারি, তারা কিন্তু এখন নিজস্ব কন্টেন্ট ডেভেলপ করছে কিভাবে প্রোডাক্টগুলোকে সেল করা যায়। তো ইফ ইউ ওয়ান্ট টু বি আমরা একটু আগে একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে স্যার, what are the characteristics, what are the qualities a salesperson want to achieve or need to achieve to be a successful salespeople, so salesperson, so এটা কিন্তু একজন বলেছিল। তো এটার একটা বড় একটা কোয়ালিটি হচ্ছে টু বি টু টু বি অ্যাডাপ্ট উইথ সোশ্যাল সেলিং এর সাথে তাকে নিজেকে অ্যাডাপ্ট করতে হবে এবং সোশ্যাল সেলিং কনসেপ্টটাকে পারফেক্টলি ব্যবহার করার মানে নলেজ থাকতে হবে। তো এটা যারা লেটেস্ট এডিশনের বই যাদের আছে তারা একটু, আমি অলরেডি পিডিএফ দিয়েছি ওখানে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন 17 এডিশনের যে বইটা, ওখান থেকে কিভাবে আপনারা এটা পড়তে পারেন। সো উই উইল মুভ ফরওয়ার্ড টুয়ার্ডস দ্য পার্সোনাল সেলিং প্রসেস। সো আমরা একটা পার্সোনাল সেলিং এর প্রসেস, আমরা আসলে একটা প্রোডাক্ট কিভাবে সেল করতে হয় এর একটা প্রসেস আমরা দেখছি, এবং মোরলেস প্রত্যেকটা সেলস পিপলকেই এই প্রসেসের মাধ্যমে তাকে প্রোডাক্টটা সেল করার ট্রাই করতে হয়। সো ফার্স্ট অফ অল আমরা জাস্ট একটু আইডিয়া নিব যে হোয়াট ডু ইউ মিন বাই সেলিং প্রসেস। সেলিং প্রসেসটা আসলে কি? সেলিং প্রসেস ইজ দ্য স্টেপস দ্যাট সেলস পিপল ফলো। কি বলছি? সেলিং প্রসেস, দ্য স্টেপস দ্যাট সেলস পিপল ফলো। একটা সেলস পিপল যে স্টেপগুলো ফলো করে তাকে আমরা সেলিং প্রসেস বলছি। হোয়াইট সেলিং, একটা প্রোডাক্ট সেল করার সময় যখন একজন সেলস পিপল যে স্টেপস গুলো ফলো করে থাকে সেটাকে আমরা বলছি কি? সেলিং সেলিং প্রসেস। ওকে, হুইচ ইনক্লুড, যেটার মধ্যে ইনক্লুড থাকে প্রসপেক্টিং এন্ড কোয়ালিফাইং, প্রি অ্যাপ্রোচ, প্রেজেন্টেশন এন্ড ডেমনস্ট্রেশন এন্ড হ্যান্ডলিং অবজেকশন, ক্লোজিং এন্ড ফলো আপ। যেটার মধ্যে থাকে আমাদের মানে অবজেক্টিভ হ্যান্ডলিং করা, যে এবং অবজেক্টিভ যে বিভিন্ন ধরনের কমপ্লেইন থাকে কাস্টমার, সেটা হ্যান্ডলিং করা, ক্লোজিং করা এবং ফলো আপ করা, যেটা আমরা কাস্টমার রিলেশনশিপ বিল্ড আপ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফলো আপ করা, যে কাস্টমারের খোঁজখবর নেওয়া, প্রোডাক্টটা বিক্রি করার পর, প্রোডাক্টটা তারা ইউজ করার পরে। সো বিল্ডিং এন্ড মেইনটেইনিং প্রফিটেবল কাস্টমার রিলেশনশিপ, এই প্রসেসটা কেন মেইনটেইন করা হয়? দ্যাট ইজ অনলি ওয়ান থিং, দ্যাট ইজ বিল্ডিং এন্ড মেইনটেইনিং প্রফিটেবল কাস্টমার রিলেশনশিপ। এই প্রসেসের মাধ্যমে আমরা একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে পারি। সো আমি খুব শর্টে একটু বলে যাই যে এটা কি, তারপর আমরা এই প্রত্যেকটা স্টেপ আলাদা করে আলোচনা করব। প্রসপেক্টিং এন্ড কোয়ালিফাইংটা হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল খুঁজে বের করতে হবে কারা আমার প্রোডাক্টের জন্য প্রসপেক্ট। আপনি সবার কাছে তো প্রোডাক্টের অ্যাপ্রোচ করতে পারবেন, এবং সব কাস্টমার সবার কাছে গিয়ে তো আপনি বাচ্চাদের প্রোডাক্ট, আপনি ইয়াংদের কাছে, এবং ইয়াংদের প্রোডাক্ট তো বাচ্চাদের কাছে অ্যাপ্রোচ করে লাভ নেই। সো ইউ হ্যাভ টু, বা ইয়াংদের অনেক ইয়াংদের প্রোডাক্ট, ঠিক আছে, আপনি ইয়াংদের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, বাট ফাইন, বা আপনি ইয়াংদের প্রোডাক্ট বিক্রি করবেন ইয়াং সেগমেন্টে বা ইয়াং কাস্টমারের জন্য, বাট আপনি তো সব ইয়াংদের জন্য এই প্রোডাক্টটা সেল করতে পারবেন না, হয়তো আপনার প্রোডাক্টটা সব ইয়াং পারচেজ করবেও না। সো ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য প্রসপেক্ট, কারা কারা প্রোডাক্ট পারচেজ করতে পারে এটা সিলেক্ট করবে। এখন যাদের সিলেক্ট করবেন সবাই তো প্রোডাক্ট পারচেজ করবে না, তাদের মধ্যে থেকে যারা কোয়ালিফাইং আছে তাদেরকে সিলেক্ট করতে হবে। দেন প্রি অ্যাপ্রোচ, তাকে কোয়ালিফাই করার পরে, মানে দ্যাট মিন্স তাকে সিলেক্ট করার পরে ফাইনালি তাকে প্রি অ্যাপ্রোচ, মানে আপনি তাকে কিভাবে অ্যাপ্রোচ করবেন প্রোডাক্টের জন্য, সেটা আপনাকে কি করতে হবে? প্ল্যান করতে হবে যে আমি কিভাবে এই কাস্টমারটাকে কনভিন্স করবো বা এই কাস্টমারকে অ্যাপ্রোচ করবো। এটাকে বলে প্রি অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ মানে কি করে অ্যাপ্রোচ করা, যে ভাই আমি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি, আপনার প্রোডাক্টটা একটু কথা বলতে চাচ্ছি, হ্যাঁ, প্রোডাক্টটা নিয়ে একটু কথা বলতে, আমার এই প্রোডাক্টটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে, বা আপনার একটু সময় হবে কিনা। দেন নাম্বার 4, প্রেজেন্টেশন এন্ড ডেমনস্ট্রেশন, এবং তাকে প্রোডাক্টটা প্রেজেন্টেশন দেওয়া বা ডেমনস্ট্রেট করা, মানে প্রোডাক্টটা কিভাবে কাজ করে, প্রোডাক্ট প্রথমে প্রেজেন্টেশন দেয়, প্রোডাক্টটা সম্পর্কে তাকে ব্রিফ জানানো এবং তার ডেমনস্ট্রেশন দেওয়া, এবং প্রোডাক্ট কিভাবে কাজ করে সেটা তাকে দেখানো, সেটাকে ডেমনস্ট্রেশন বলছে।
হ্যান্ডলিং অবজেকশন, এবং তার বিভিন্ন ধরনের সে কিন্তু এরপর তার কোয়ারি দিবে যে এটা কিভাবে, এটা কি সমস্যা, এটা কিভাবে মানে কি কোয়ালিটি আছে, এই আছে সে আছে, বিভিন্ন কয়টা কালার আছে, এটা কি দিয়ে তৈরি করছে, এটা এটা মানে কতদিন মেয়াদ, বিভিন্ন ধরনের কিন্তু কি তার প্রশ্ন, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন সে কি কি ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে, যেটাকে আমরা বলছি হ্যান্ডলিং অবজেকশন। তার বিভিন্ন ধরনের অবজেকশন গুলো আমরা কি করব, কভার করবো। তার যখন অবজেকশন গুলো আমরা পারফেক্টলি অ্যান্সার দিতে পারবো, তার কোয়ারি গুলো সঠিকভাবে অ্যান্সার দিতে পারবো, হ্যাঁ, ভালো তার যদি ইনফরমেশন আমি তাকে সঠিকভাবে দিতে পারি, দেন কি করা যাবে, ক্লোজিং করা যাবে। দ্যাট মিনস সেলস কল যেটাকে আমরা বলছি, দ্যাট মিনস তার প্রোডাক্টটা আমি ওখানে ফাইনালি তাকে সেল করবো। এর লাস্ট ওয়ান ফলো আপ, এবং তাকে ফলো আপ রাখা। দ্যাট মিনস প্রোডাক্টটা কি অবস্থা, কেমন হলো, কোয়ালিটি কেমন আপনার কাছে, মানে কত আপনার ফিডব্যাক কি, তার ফিডব্যাকটা নিয়ে। সো দ্যাটস অল অ্যাবাউট সেলিং প্রসেস। আমরা জাস্ট একটা একটা করে যাব। দ্যাট মিনস আপনাকে এইটা আপনাকে এই প্রসেসের মাধ্যমে যেতে হবে। সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু প্রসপেক্টিং। আমরা প্রথম যেই আমাদের যেই স্টেপটা যেটা প্রসপেক্টিং এন্ড কোয়ালিফাই। প্রসপেক্টিংটা কি? দ্য সেলস স্টেপ ইন হুইচ প্রসপেক্টিং জিনিসটা কি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রসপেক্টিং হচ্ছে দ্য সেলস স্টেপ ইন হুইচ আ সেলস পারসন অর কোম্পানি আইডেন্টিফাইজ কোয়ালিফাইড পটেনশিয়াল কাস্টমার। মানে এটা সেলস স্টেপসের এমন একটা মানে যে স্টেপসের মাধ্যমে কোম্পানি অথবা সেলস পিপল কি করে, কোয়ালিফাইড পটেনশিয়াল কাস্টমার, মানে যারা আমার প্রোডাক্টটা পারচেজ করতে পারে বা আইডেন্টিফাই করা কোয়ালিফাইড পটেনশিয়াল কাস্টমারকে থ্রু রেফারেল ফ্রম, মানে কারা কারা আমার প্রোডাক্টের ইয়া হতে পারে, মানে কাস্টমার হতে পারে, তাদের থেকে কি করা, মানে তাদেরকে আইডেন্টিফাই করা। এই আইডেন্টিফাই করাটার নাম হচ্ছে প্রসপেক্টিং। প্রসপেক্ট মানে পটেনশিয়াল কাস্টমার, প্রসপেক্টিভ মানে বলে না প্রসপেক্টিং কাস্টমার কারা কারা আছে, বা প্রসপেক্টিং কারা কারা এটার জন্য এলিজিবল, এভাবে আমরা বলি। তো প্রসপেক্টিং হচ্ছে পটেনশিয়াল কাস্টমারকে খুঁজে বের করা, কারা আমার প্রোডাক্টটা কি করতে পারে, পারচেজ করতে পারে। আর অলরেডি আমি তো এটা মোটামুটি আমি জানি, যেহেতু আমরা মার্কেটিং এর কনসেপ্টটা আমরা জানি যে আমরা কার জন্য প্রোডাক্ট তৈরি করছি, সেটা কিন্তু আগে থেকে আমরা ডিসাইড করে রাখি। সো তারপরে প্রসপেক্টিং কাস্টমার আপনি কিভাবে পেতে পারেন, কাস্টমার থেকে, অন্য কাস্টমার থেকে আপনি জানতে পারেন যে আপনি যে তাদের কাছে প্রোডাক্টটা সেল করছেন তাদেরকে জিজ্ঞেস করেন, ভাই আমার এই প্রোডাক্টটা আর কে কিনতে পারে, সে বললো যে ওই কাস্টমাররা কিনতে পারে। একজন কাস্টমার বলুন। সাপ্লায়ার যে আপনার প্রোডাক্টের সাপ্লাই দেয়, র মেটেরিয়াল আদার দুই এলিমেন্ট সাপ্লাই দেয়, সাপ্লায়ার থেকে আপনি প্রসপেক্টিং এর সোর্স নিতে পারেন। ডিলার, এন্ড মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারনেট। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ইন্টারনেট। ডিলার হচ্ছে আপনি যাদের কাছে প্রোডাক্ট সেল করেন, হ্যাঁ, তাদের থেকেও কিন্তু আপনি জানতে পারেন যে আপনার প্রসপেক্টিং কাস্টমার কে। লাস্ট ওয়ান ইন্টারনেট, যেটা সবচেয়ে বড় সোর্স আপনার কি প্রসপেক্ট কাস্টমারকে খুঁজে বের করার জন্য। কোয়ালিফাইং, কোয়ালিফাইং হচ্ছে যে কাস্টমার গুলোকে আপনি খুঁজে বের করলেন আপনার প্রোডাক্টের জন্য, মানে এলিজিবল, তাদের মধ্যে থেকে আপনাকে কোয়ালিফাইং করতে হবে। কারণ সবাই আপনার প্রসপেক্টিং, ঠিক আছে, আপনার প্রোডাক্ট পারচেজ করার মতো, মানে তারা আপনার প্রোডাক্টের জন্য পারফেক্ট, মানে এই মানুষগুলো আপনার প্রোডাক্ট পারচেজ করার জন্য ঠিক আছে, মানে এই মানুষগুলো আপনার প্রসপেক্টিং পটেনশিয়াল কাস্টমার। কিন্তু সবাই তো আর আপনার প্রোডাক্ট পারচেজ নাও করতে পারে, যেটাকে আমরা বলছি কোয়ালিফাইং। আইডেন্টিফাইং গুড কাস্টমার, identifying good customers and screening out poor ones by looking at identifying good customers and screening out poor ones। মানে poor ones বলতে এখানে বুঝাচ্ছে গরিব, বুঝাচ্ছে বিষয়টা এমন না। দ্যাট মিনস আমার কোয়ালিটির সাথে বা আমার প্রোডাক্টের সাথে ম্যাচ করে না, কিন্তু পটেনশিয়াল আমার প্রোডাক্ট কেনার জন্য সে ইলিজিবল, কিন্তু আমার কি আমার কোয়ালিটির সাথে বা আমার প্রোডাক্টের ন্যাচারের সাথে তার কি ম্যাচ করে না। তো তাকে আমরা প্রসপেক্টিং বলতে পারবো, কিন্তু কোয়ালিফাইং বলতে পারবো। তো কোয়ালিফাইং হওয়ার জন্য কি কি জিনিস থাকতে হবে, ফাইন্যান্সিয়াল এবিলিটি, ভলিউম অফ বিজনেস। আমরা ওই যে অনেক সময় B2B করি, যে আমরা তো রিটেলারের কাছে প্রোডাক্ট সেল করি, তো তাদের বিজনেসের ভলিউম কি সেটার উপর ডিপেন্ড করে। নিডস, দেখেছি যে আমার প্রসপেক্টিং কাস্টমার তার নিড নাই, হ্যাঁ, এখন একটা সব এখন আমি তো সবাই তো এয়ারটেলে সিম কিনে না, সব ইয়াং ছেলেরা, তাই না? তার নিড নাই, সে প্রসপেক্টিং, তার নিড নাই। তো লোকেশন এবং গ্রোথ পটেনশিয়াল, লোকেশন ভিত্তিক অনুযায়ী অনেক সময় আমরা প্রোডাক্ট হয়তো ঢাকার জন্য অনলি ডিজাইন করেছি, কিন্তু প্রসপেক্টিং তো সারা বাংলাদেশ দেখতে পারে। তো কিন্তু ঢাকায় আমার প্রোডাক্ট অ্যাভেলেবল করতে পারছি দেখে ঢাকায় যারা আছে তাদেরকে আমরা কোয়ালিফাই করতে পারি। তো গ্রোথ পটেনশিয়াল অনেক সময় এই যে এটা যেটা হয় রিটেলারে, মানে আমরা যাদের কাছে প্রোডাক্ট সেল করি, চ্যানেল মেম্বার, তাদের গ্রোথ অবস্থা দেখে কিন্তু আমাদেরকে কোয়ালিফাই করতে হয়। নেক্সট, প্রি অ্যাপ্রোচ। তাহলে আমরা মোটামুটি কি করলাম, আমরা আমাদের প্রসপেক্টিং কাস্টমারকে খুঁজে বের করলাম, এবং তাদের মধ্যে যারা কোয়ালিফাইং, মানে আমাদের কোয়ালিফাইং যারা যারা প্রোডাক্টটা পারচেজ করার জন্য পারফেক্ট আছে, স্ক্রিনিং করে ফেললাম। এরপর আমরা রেডি হবো প্রি অ্যাপ্রোচ করার জন্য। প্রি অ্যাপ্রোচ কি? দ্য প্রসেস অফ লার্নিং অ্যাজ মাচ এজ পসিবল অ্যাবাউট প্রসপেক্ট, ইনক্লুডিং নিডস, হু ইজ ইনভলভ ইন দ্য বাইং এন্ড দ্য ক্যারেক্টার্স এন্ড স্টাইল অফ দ্য বায়ার্স। এখন আমি প্রোডাক্ট যদি সেল করতে যাই, একটা প্রোডাক্ট সেল করার আগেই
এই যে একজন যে জিজ্ঞেস করেছিলেন যে কোয়ালিটি গুলো কি কি দরকার, এই যে এইগুলোই কোয়ালিটি। আপনাকে একটা প্রোডাক্ট সেল করার আগে, প্রোডাক্টটা আপনি সেল করবেন, এই সেল করার আগে আপনি যার কাছে প্রোডাক্টটা কি করবেন, অ্যাপ্রোচ করবেন, যাকে আপনি প্রোডাক্টটা যার কাছে যাবেন প্রোডাক্ট সেল করার জন্য, তার সম্পর্কে আপনি যদি যত বেশি জানবেন ওই ডিলার সম্পর্কে বা ওই রিটেলার সম্পর্কে, যেই রিটেলার কাছে আপনি প্রোডাক্টের অর্ডার নিতে যাবেন অথবা যেই ডিলারের কাছে প্রোডাক্টটা সেল করতে যাবেন, ওই ডিলার অথবা রিটেলারের সম্পর্কে আপনি যত বেশি ইনফরমেশন নেবেন, আপনার প্রোডাক্ট বিক্রি হওয়ার পসিবিলিটি তত বেশি বাড়বে। কারণ প্রত্যেকটা মানুষই তার সম্পর্কে পার্সোনালি কেউ জানলে সে স্বাভাবিকভাবে খুশি হয়। আপনি যদি আমাকে আজকে বলেন যে স্যার আপনার তো এখানে এই এরকম একটা আত্মীয় আছে, তখন কিন্তু আমি খুশি হয়ে যাবো স্বাভাবিকভাবে, সবাই পার্সোনাল ইনফরমেশন পেলে অনেক বেশি খুশি হয়। সো প্রি অ্যাপ্রোচ হচ্ছে ইজ দ্য প্রসেস অফ লার্নিং অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যাবাউট এ প্রসপেক্ট। একটা প্রসপেক্ট সম্পর্কে, আপনি প্রসপেক্ট মানে হচ্ছে কাস্টমার, প্রসপেক্ট মানে পটেনশিয়াল কাস্টমার, কি পটেনশিয়াল কাস্টমারকে প্রসপেক্ট বলে। প্রসপেক্ট সম্পর্কে যতটুকু সম্ভব আপনি জানবেন, ইনক্লুডিং তার নিড কি এবং হু ইজ ইনভলভ ইন দ্য বাইং, এবং এই পারচেজিং এর সাথে প্রসপেক্টের সাথে আর কে কে থাকতে পারে, বা দেখা যাচ্ছে টেকনিক্যাল সেই এমন আছে যে আপনি একটা লিফট বিক্রি করবেন, ঠিক আছে, লিফটের জন্য একজনের কাছে যাবেন, আপনি গেলেন লিফটের জন্য একজনের কাছে, তো যাওয়ার পর আপনি দেখা গেছে সে একজন কি রাখবে, একজন মেকানিক্যাল পার্সন যে লিফট নিয়ে কাজ করে, এরকম একটা পার্সন কিন্তু আপনার কাছে কি সে নিয়ে রাখবে। সে লিফটটা বিক্রি করার মানে সে লিফট কিনবে, কিন্তু দেখা গেছে আপনি গেলেন, গিয়ে দেখলেন যে একজন মেকানিক্যাল পার্সন নিয়ে আসছে। এখন আপনি ধরেন না তাকে আপনি অথবা মুখে অনেক কিছু বলে বুঝাতে পারবেন, কিন্তু মেকানিক্যাল পার্সনকে বোঝানো কিন্তু সহজ না। সো ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য কে কি ইনভলভ থাকতে পারে, কি কি ক্যারেক্টার, দ্য ক্যারেক্টারিস্টিক্স এন্ড স্টাইল অফ দ্য বায়ার, বায়ারের ক্যারেক্টারিস্টিক্স কি এবং সে কি স্টাইল পছন্দ করে, ফর্মাল, অনেকে ইনফর্মাল, অনেকে থেকে অনেক ফ্রেন্ডলি প্রোডাক্ট পারচেজ করে, অনেকে থেকে অনেক ফর্মালি প্রোডাক্ট পারচেজ করে। সো অবজেক্টিভ হচ্ছে কোয়ালিটি দ্য প্রসপেক্ট গ্যাদার ইনফরমেশন মেক ইন ইমিডিয়েট সেল। এবং মানে আপনি আপনার প্রি অ্যাপ্রোচের মেইন অবজেক্টিভটা থাকতে হবে যে কোয়ালিফাই দ্য প্রসপেক্ট, কোয়ালিফাই দ্য প্রসপেক্ট, প্রসপেক্টে কি কি কোয়ালিফাইং আছে এবং তাদের সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করা, এবং তাকে ইমিডিয়েটলি প্রোডাক্ট সেল করার একটা মানে পারচেজ করার একটা কি দেয়া, মেক ইমিডিয়েট সেল করার একটা টেন্ডেন্সি আপনার থাকতে হবে। ইমিডিয়েট সেল করার জন্য আপনার কি কি থাকতে হবে? তো পার্সোনাল ভিজিট, ফোন কল, লেটার। আপনি অবশ্যই প্রি অ্যাপ্রোচে আপনি যে কাজটা করতে পারেন যে আপনি তাকে পার্সোনাল ভিজিটের মাধ্যমে একটা আপনি যেহেতু তাকে অ্যাপ্রোচ করবেন, এর আগে একটা পার্সোনাল ভিজিট দিয়ে আসলেন, ফোনে তাকে একটা কল করলেন, হ্যাঁ তার সম্পর্কে তাকে যে ভাই কেমন আছেন এই সেই, মানে তাকে কিন্তু অ্যাপ্রোচ করেন নাই, জাস্ট ফোন কল করে তাই একটা লেটার দিতে পারেন ফর্মালি, যে একটা আমাদের কোম্পানির পক্ষ থেকে একটা লেটার দিন। তো পার্সোনাল বা ইমেল, আমরা তো এখন যেহেতু যেহেতু লেটারের সুযোগ নেই, একটা ইমেল দেয়া থাকে, অথবা একটা মেসেজ দেয়া, অথবা তাকে একটা টুইট করা, এরকম ভাবে কিন্তু বিভিন্ন, এবং একটা আইডিয়াল টাইম সিলেক্ট করা যে কোন সময় গেলে তাকে আমরা পেতে পারি, সেটাও কিন্তু প্রি অ্যাপ্রোচে পড়ে যায়। আপনি প্রি অ্যাপ্রোচ মানে অ্যাপ্রোচের আগে যত প্রিপারেশন আছে, আর এই প্রিপারেশন যত বেশি পারফেক্ট করতে পারবেন, ধরেন আপনার অর্ধেক সেল বা আপনার সেল মোটামুটি ওখানেই কনফার্ম। কারণ যত বেশি তার সঙ্গে আলোচনা করবেন, যত বেশি জানবেন, সেটা কিন্তু বুঝতে পারবেন। তার লাইফ, তার দিনের সবচেয়ে বিজি সময় কোনটা সেটা কিন্তু খুঁজে বের করতে হবে। ওই যে আপনাদের আমাদের থার্ড বেচের একজন আসছিল, ওখানে কিন্তু সে কি মানে সে কিন্তু বলেছিল যে কিভাবে কিভাবে মানে সে ডিলারদের সাথে ম্যানেজ করে, যে ডিলাররা সারাদিন ব্যস্ত থাকে, সে কিন্তু সারাদিন যায় না, সে কখন যায় বিকালের পরে যখন সে ফ্রি থাকে, আর ওই সময়টাতে তার সাথে বসে একটু গল্প করে, একটু কথাবার্তা বলে। সো ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য সুইটেবল টাইম। হ্যাঁ, দিনের কোন সময় এবং সপ্তাহের কোন দিন সে একটু ফ্রি থাকে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। ফাইনালি, দ্য সেলস পারসন শুড গিভ থট টু অ্যান ওভারঅল সেলস স্ট্র্যাটেজি ফর দ্য অ্যাকাউন্ট। দ্যাট মিনস ওভারঅল কি সেলস স্ট্র্যাটেজি হবে তার জন্য, তাকে আমরা কিভাবে কনভিন্স করবো, তাকে রিওয়ার্ড দিয়ে, নাকি সে কোয়ালিটি প্রোডাক্ট চায়, নাকি সে রিওয়ার্ড চায়, এই বিষয়গুলো কিন্তু আপনাকে প্রপার ইনফরমেশন তার সম্পর্কে নিয়েই আপনাকে কি করতে হবে, তাকে অ্যাপ্রোচ করার জন্য প্রিপারেশন নিতে হবে। And now approach. Approach is the process where the salesperson meet and greet the buyer and gets the relationship of to a good start and involve the salesperson. হ্যাঁ, that means মানে তাকে মানে ফার্স্ট টাইম যখন একটা সেলস পারসন যখন মিট করে কার সাথে, ওই তার প্রসপেক্টের সাথে, বা সেলস পারসন যখন তার বায়ারের সাথে মিট করে, সেটাকে আমরা বলছি অ্যাপ্রোচ, এবং সেটার মাধ্যমে সে কি করে রিলেশনশিপ একটা তৈরি হওয়ার চেষ্টা করে। বাট এইটার জন্য এই অ্যাপ্রোচের সবচেয়ে ইম্পর্টেন্ট তিনটা জিনিস: অ্যাপারেন্স, আপনার যেই পোশাক আশাক, আপনার কাপড় চোপড়, আপনার বডি। ওনাকে বলে সেলস পারসন মানে হচ্ছে আরে মোটামুটি একটা জায়গা অবস্থা, কিন্তু আমি মনে করি সবচেয়ে স্মার্ট, যদি আমাদের যদি সবচেয়ে স্মার্ট কর্পোরেট পার্সন থাকে সেটা হচ্ছে সেলস পার্সন, কারণ তার ওই অ্যাপারেন্সটাই অনেক বেশি তার তার সম্পর্কে একটা ভালো একটা ধারণা দিয়ে দিবে মার্কেটে। যে ফার্স্ট অফ অল অ্যাপারেন্স, দ্যাট মিনস তার আউটলুক,
এবং তার অ্যাপারেন্স কি, তার কাপড় চোপড়, তার তার শুজ, তার তার চুলগুলো ভালো করে ট্রিম করা আছে কিনা, দাড়ি যদি সে থাকে দাড়িটা ভালোভাবে ট্রিম করা আছে কিনা, তার পোশাক আশাক, এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ ফার্স্ট অফ অল সে যাওয়ার সাথে সাথে কিন্তু কথা বলতে পারবে না, যাওয়ার সাথে সাথে তার অ্যাপারেন্সটা দেখবে। এন্ড সেকেন্ড ওয়ান, ওপেনিং লাইন। বলা হচ্ছে যে একটা মুভি সাকসেস হয় একটা নায়কের ওপেনিং লাইনে দিয়ে, একটা লাইন দিয়ে। ঠিক এমনই ভাবে বলা হয় একটা সেলসেও, একটা সেলস পার্সনের সাকসেস ডিপেন্ড করে ওপেনিং লাইনের উপরে। যে ফার্স্ট যে লাইনটা সে গিয়ে বলবে ওইটার উপরেই কিন্তু দেখা যাচ্ছে মুসলমান হলে, খুব ধার্মিক মানুষ হলে আপনি একটা সালাম দিবেন, হিন্দু হলে আদাব দিবেন, বা ওপেনিং লাইনটাই পাঞ্চ লাইন। একটা হাসি দিয়ে সুন্দর করে, ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন, আপনার নাম তো মিস্টার, মানে ভাষা বা ওনার নাম যদি জানেন নামটা দিয়ে আপনি বলেন ভাই কেমন আছেন, যে ভাষার ভাই কেমন আছে। এই যে ওপেনিং লাইন, এই ওপেনিং লাইনের কিন্তু অনেক রকমের কি আছে, মানে ডিফারেন্ট আছে। এটা কিন্তু সেন্স অফ হিউমার, আপনাকে আমি রেডিমেড শিখিয়ে দিলাম আপনি কি বলে ফেলেন এমন না কিন্তু। এটা কমন সেন্স এবং আপনার সেন্স অফ হিউমার দিয়ে, আপনার কমন সেন্স দিয়ে কিন্তু, বা মানে উপস্থিত বুদ্ধি দিয়ে আপনাকে এটা কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে ওপেনিং লাইন। এন্ড ফলো আপ রিমার্কস, যেটা হচ্ছে যে আপনি যখন তার সাথে কথা শেষ করবেন, ওপেনিং লাইন শুড বি পজিটিভ। আমরা যদি একটু আমাদের বই থেকে পড়ি, যে অনেক সময় আপনার, অনেক সময় এখন অফলাইনেও দেখা গেছে, অনলাইনেও যারা অনেক সময় সেলস করে তাদের কিন্তু ওই যে কাপড়ের অ্যাপারেন্সটা কিন্তু সুন্দর হওয়াটা বাঞ্ছনীয়, মানে যারা অনলাইনে সেল করে। বাট সেলস পার্সনের যেই ওপেনিং লাইন শুড বি পজিটিভ টু বিল্ড গুডউইল ফ্রম দ্য আউটসাইড। এমন একটা সুন্দর করে একটা পজিটিভ একটা লাইন বলতে হবে যেন অনেক বেশি কি করে, একটা ভালো রিলেশনশিপ তৈরি করে। The opening might be followed by some key questions to learn more about the customer's need and by showing a display and sample to attract the buyer's attention and curiosity. এবং তা আপনি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, আপনার এই অ্যাপ্রোচে আপনি এমন ভাবে একটা মানে স্যাম্পল নিয়ে যেতে পারেন, অথবা এমন ভাবে অ্যাপ্রোচ করবেন যেন আপনার প্রতি তার কিউরিওসিটি তৈরি হয়, আপনার কোম্পানির প্রোডাক্টের প্রতি কিউরিওসিটি তৈরি হয়। এমন ভাবে আপনাকে, যে আপনি সে ফর এক্সাম্পল যদি বলি যে আপনি ফার্স্ট অফ অল আপনাকে, যদি আপনি বলি যে এমন ভাবে আপনি তাকে অ্যাপ্রোচ করলেন যে ভাই আপনি তো এই কোম্পানির রংগুলো রাখেন, বা ওই কালার গুলো রাখেন, অথবা এই প্রোডাক্ট বিস্কুট গুলো রাখেন, বাট আমরা তো জানেন নতুন কোম্পানি হলেও আমাদের প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে টিভিতে, পাশাপাশি আমাদের কিন্তু একটা প্রোডাক্টের কোয়ালিটি, আপনি চাইলে একটা প্যাকেট বিস্কিট নিয়ে গেলেন সাথে, তাকে 2 পিস 3 পিস বিস্কিট দিলেন, সে ফর এক্সাম্পল আমি বিস্কিট এক্সাম্পল দিচ্ছি, খেয়ে দেখতে পারেন যে আপনার কাছে কেমন মনে হয় বিস্কিটের কোয়ালিটি, বা তাকে 1 প্যাকেট বিস্কিট ফ্রিতে দিলেন, বা তাকে একটা ছোট একটা গিফট দিলেন, তার কিন্তু খুশি হয়। এবং তাকে অথবা স্যাম্পল দেখালেন কিছু একটা, যে দেখেন প্রোডাক্টের স্যাম্পলটা এরকম, সেম আমরা এই প্রাইসে এই বেনিফিটে প্রোডাক্টটা দিচ্ছি, তাই কিন্তু বেনিফিটও দেখাইতে হবে। এবং কোয়ালিটি কিন্তু আপনাকে কিন্তু কষ্ট করে কাস্টমারের সাথে কথা বলতে হবে না, রেডিমেড প্রোডাক্ট চলবে কাস্টমার, অথবা নতুন প্রোডাক্ট আপনি 5 পিস রাখেন, যদি না চলে আমি নিয়ে যাবো। এভাবে বিভিন্ন ওয়েতে কিন্তু আপনাকে ওভার দা টাইম বিভিন্ন এক্সপিরিয়েন্স কালেক্ট করে কিন্তু আপনাকে এই ওপেনিং লাইন গুলাকে শিখতে হবে। যেটা বলছি যে যেটা একজন সেলস পার্সনের যেটা সবচেয়ে বড় যে ভুলটা হয়, লাস্ট লাইনটা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট ইজ ফর দ্য সেলস পার্সন টু লিসেন। আমাদের বেশিরভাগ সেলস পার্সন না শুনতে চায় না, কিন্তু আপনি যখন একজন বায়ারের কাছে যাবেন, বায়ার যখন আপনাকে প্রোডাক্টটা সেল করার চেষ্টা করবে, বায়ার কিনবে, এটা ডিপেন্ড করবে আপনি কতটুকু পজিটিভলি তাকে নিয়েছেন। তাকে পজিটিভ নিয়েছে সে বুঝবে কিভাবে, যদি তাকে আপনি শুনেন, তার কথা শুনেন। তার কথা যদি আপনি না শুনেন, এবার আপনি যা কিছু করেন না কেন, সে কিন্তু আপনাকে সেটা পজিটিভলি নিবে না, কারণ তার কাছে মনে হবে আপনি তাকে পজিটিভলি কি করেন না, তাকে পজিটিভলি কোনো মানে পজিটিভ ভাবে তাকে জিনিসটা অ্যাপ্রোচ করেন বা পজিটিভলি তাকে নেন না। কারণ তার যত বেশি শুনবেন সেই তত বেশি কি করবে, আপনার প্রতি প্লিজড হবে, আপনার প্রতি পজিটিভ হবে, বলবে যে না সে তো আমাকে অনেক কিছু প্রায়োরিটি দিয়েছে। সো ইউ হ্যাভ টু লিসেন। এন্ড নেক্সট স্টেপ, যখন আপনি একটা পজিটিভ ভাইব পাবেন তার কাছ থেকে, এবং তার একটা পজিটিভ একটা ফিডব্যাক পাবেন, ইজ হোয়েন দ্য সেলস পারসন টেলস দ্য প্রোডাক্ট স্টোরি টু দ্য বায়ার। যখন আপনি প্রোডাক্টটা প্রেজেন্টেশন দিবেন, আপনি প্রথম তো তাকে অ্যাপ্রোচ করবেন প্রোডাক্ট সম্পর্কে, সে যখন আপনাকে পজিটিভ একটা ভাইব দিবে, ঠিক আছে আপনি প্রোডাক্টটা একটু দেখান, প্রোডাক্টটা সম্পর্কে একটু বলেন, তখন আপনি এইটা হচ্ছে প্রেজেন্টেশন, যেখানে আপনি প্রোডাক্টের কি হবে প্রেজেন্টেশন দিবেন, স্টোরি বলবেন, প্রোডাক্টের স্টোরিটা বলবেন, and presenting customer benefits and showing how the product solve the customer's problem. সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনি সবচেয়ে বেশি যেটা বলবেন বায়ারকে তো বলবেন, কিন্তু বায়ারকে যে জিনিসটা বলবেন যে এই প্রোডাক্টটা কাস্টমারের প্রবলেমটা কিভাবে সলভ করবে। আমরা জানি প্রোডাক্টের ডেফিনেশন আমরা পড়ে এসেছি যে সলিউশন অফ এ প্রোডাক্ট, সলিউশন অফ এ প্রবলেম। একটা প্রবলেমের সলিউশনকে আমরা প্রোডাক্ট বলছি। এখন কিন্তু প্রোডাক্ট মানুষ এমনিতে কিনে না, প্রবলেম ছাড়া প্রোডাক্ট বিক্রি করা বা সেল করা ইটস কোয়াইট ডিফিকাল্ট। সো ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য কাস্টমারস প্রবলেম। এই প্রোডাক্টের মাধ্যমে কাস্টমারের প্রবলেমটা কিভাবে সলভ হবে।
সেটা আপনাকে কি করতে হবে, ডেমনস্ট্রেশন করতে হবে, যেটাকে ফোকাস করতে হবে, যেটাকে হাইলাইট করতে হবে। So next, need satisfaction approach. Buyers want to solution and salespeople should listen and respond with the right products and service to solve customer problem. আপনাকে বায়ার চাই কি সলিউশন, মানে বায়ারের কাজই হচ্ছে কি, সে চায় সলিউশন, মানে তার সলিউশন চায়। এন্ড সেলস পিপল শুড লিসেন, সেলস পিপল অবশ্যই শুনতে হবে যে সে কি চায়, এন্ড রেসপন্ড উইথ দ্য রাইট প্রোডাক্ট। সে তার প্রবলেম, যে বলে যে আপনার কাছে এই প্রোডাক্টটা আছে, কাস্টমার তো এই ধরনের প্রোডাক্টই বেশি চায়। তো আপনি তাকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং তার প্রবলেমটা সলভ করার জন্য যে রাইট প্রোডাক্টটা অথবা রাইট সার্ভিসটা, তাকে সেটা আপনাকে কি করতে হবে, আপনাকে ডেমনস্ট্রেট করতে হবে। সো ইউ হ্যাভ টু লিসেন, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু লিসেন, লিসেন অ্যান্ড লিসেন। তা শুনে এবং সে অনুযায়ী আপনার কাছে যদি তার এই প্রবলেম সলভ করার জন্য রাইট প্রোডাক্টটা থাকে, তাকে সেটা সাজেস্ট করা। সেলস পিপলে কিছু মানে ব্যাড ট্রেড আছে, যেমন অনেক সময় পুশ করতে চায়, পুশই বলছি, পুশ করতে চায়, যে জোর করে প্রোডাক্টটা কি করতে চায়, মানে দিয়ে দিতে চায়। এটা কিন্তু একটা খুব নেগেটিভ একটা মানে একটা অ্যাপ্রোচ, যেটা হচ্ছে যে প্রোডাক্টটাকে সে পুশ করে, যে মানে কাইন্ড অফ সে পছন্দ করছে না, ডিসলাইক করছে হ্যাঁ প্রোডাক্টটা, তারপর আপনি কি প্রোডাক্টটা তাকে মানে পুশ করছেন যে এই বেনিফিট ওই বেনিফিট এগুলো আছে। তো কোয়ালিটি, দ্য qualities they value must include good listening, empathy, honesty and আমরা যদি বলি লেট করা, যেমন আপনি টাইম দিলেন 10টায়, আপনি প্রয়োজনে 10 ফার্স্ট ডেট হচ্ছে পুশ করা, তো বুঝতে পেরেছেন, দ্যাট মিন্স তাকে পুশ করে প্রোডাক্টটা দেয়া, দ্যাট মিন্স সে মানে আপনার কোনোভাবে পছন্দ করছে না, কিন্তু আপনি তাকে পুশ করতেছেন যে নেন নেন ভাই নেন, প্রোডাক্ট চলবে এরকম। তো এইটা কিন্তু অনেক সময় এটা নেগেটিভলি নেয়, হয়তো আপনার সামনে বলে না কিন্তু নেগেটিভলি। লেট করা, হ্যাঁ এটা খুবই একটা ভয়ানক জিনিস। আপনি একজন ডিলারকে বা একটা হোলসেলারকে আমি বসিয়ে রাখতে পারবেন না। একজন কাস্টমারকে, আপনার যে কাস্টমার বায়ার, তাকে আপনি যে বসায় রাখেন, সেটা কিন্তু অনেক বেশি নেগেটিভলি নেয়। সো বিফোর আপনি চেষ্টা করতে হবে 10 মিনিট আগে চলে যাওয়া, 10 মিনিট পরে না। সো লেট এটা খুব নেগেটিভ একটা ট্রেড। এন্ড ডিসিটফুল, ডিসিটফুল দ্যাট মিন্স আপনার যদি আমরা বলি দ্যাট মিন্স তাকে ধোঁকা দেয়া, এটা কিন্তু ভয়ানক জিনিস। আপনি একজন সেলস পারসন হলে আপনাকে অনেস্ট, হ্যাঁ ঠিক আছে কিছু কিছু জায়গায় আপনাকে একটু ছোট ছোট মিথ্যার আশ্রয় নিতে হবে, কিন্তু এটা যেন ধোঁকা দেয়া না হয়, এটা খেয়াল রাখতে হবে, এটা ধোঁকা দেয়া না হয়। এন্ড নাম্বার 4, ডিসঅর্গানাইজড। এটা হচ্ছে যে একটা সেলস পিপলের অর্গানাইজ থাকা কিন্তু একটু ডিফিকাল্ট, কিন্তু একজন বায়ার অথবা সেলার, একজন বায়ার অথবা কাস্টমারের সবচেয়ে বেশি চোখে যেটা পড়ে ডিসঅর্গানাইজ করা, যে ডিসঅর্গানাইজ, এটা নাই ওইটা নাই। আপনি মনে করেন সেলস করতে গিয়েছেন, গিয়ে দেখেন যে অর্গানাইজ পাবে না, আপনি এটা বলতেছেন কতক্ষণ, ওইটা বলতেছেন কতক্ষণ, মানে অর্গানাইজ ভাবে কিছু বলতেছেন। এবং ডিসঅর্গানাইজ কখন হয়, যখন আপনি প্রিপেয়ার থাকেন না, আনপ্রিপেয়ার, মানে তার সমগ্র তথ্য না নিয়ে আন্দাজে গিয়ে বলে যে ভাই আপনার তো 5 লাখ টাকা প্রতি মাসে আছে, আন্দাজে বলে দিন। তো এগুলো কিন্তু আনপ্রিপেয়ার্ড ভাবে যাওয়া, তো এগুলো কিন্তু খুব নেগেটিভ ট্রেড বা ব্যাড ট্রেড বলা হয় একজন সেলস পারসনকে। সো প্রেজেন্টেশনে এগুলো খুব ইম্পর্টেন্ট একটা টুলস, যেগুলো আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। এন্ড গুড ট্রেড হচ্ছে গুড লিসেনার, যেই সেলস পারসন কাস্টমারদের বা বায়ারদের কথা শুনে, বা আমরা কিন্তু এটা বাই বর্ন মানুষ, কিন্তু আপনি আমার কথা শোনেন, এটা কিন্তু প্রত্যেকেই চায়। হ্যাঁ আমার কথা আরেকজন শুনবে, এটা কিন্তু সবাই চায়, সবাই আমার কথা শুনতে চায়, বা আমার স্টুডেন্ট আমার কথা শুনবে, এটা কিন্তু আমি চাই। কিন্তু স্টুডেন্টদের যদি আমি না শুনি কথা, তাহলে কিন্তু একসময় এটা অনেক বেশি নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। এটাই কিন্তু নিয়ম। ঠিক সেলস পারসনদের ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ইউ হ্যাভ টু বি আ গুড লিসেনার, ইউ হ্যাভ টু বি আ গুড লিসেনার। আপনাকে একজন ভালো লিসেনার, অবশ্যই একজন ভালো লিসেনার হতে হবে। নাম্বার এমপ্যাথেটিক, দ্যাট মিনস আমরা তো জানি সিম্পেথি আর এমপ্যাথি। সিম্পেথি হচ্ছে, আমরা তো সিম্পেথি আর এমপ্যাথির পার্থক্যটা জানি। সিম্পেথি কি, যে একজন মানুষ রাস্তায় পড়ে গেল, হঠাৎ করে হ্যাঁ মাটিতে পড়ে গেল, আপনি তাকে বলে যে ও মানুষ কষ্ট পাইছে মনে হয়, এই ব্যথা পাইছে মনে হয়, এটা হচ্ছে সিম্পেথি। মানে তাকে মানে জাস্ট মানে কি আপনার ইয়েটা জানানো, আপনার ফিলটা জানানো। আর এমপ্যাথি হচ্ছে তার মতো করে ফিল করা, সে ব্যথা পাইছে, আপনি সাথে সাথে গিয়ে তাকে তুলে ধরলেন, বা তার মতো করে মানে ইয়ে পেলেন, মানে এমপ্যাথিটা মানে এমপ্যাথেটিক হলেন। অনেস্ট থাকা, ডিপেন্ডেবল, হ্যাঁ ডিপেন্ডেবল দ্যাট মিন্স আপনি কারোর উপর বিশ্বাস, মানে ডিপেন্ড হওয়া, হ্যাঁ ডিপেন্ডেবল হওয়া, বা আপনার উপরে সে ডিপেন্ড করতে পারবে, আপনার উপরে সে ডিপেন্ড করতে পারবে, এরকম যখন অভ্যাস থাকবে, তখন এটা একটা ভালো ট্রেড হিসেবে হয়। থ্রো দ্যাট মিন্স হচ্ছে মানে ওভার দ্য ইয়ার, আপনি একটার পর একটা মানে সিকোয়েন্স থাকা, হ্যাঁ সিকোয়েন্স থাকা, আপনি এখন এটা অপর এই আবার একটু করে এরকম, এরকম না হয়। ফলো আপ টাইম, দ্যাট মিন্স আপনি তার থেকে ফলো আপ নেন, রেজাল্ট নেন, ফিডব্যাক নেন, হ্যাঁ যে আপনি তার থেকে রেগুলারলি আপনি তাকে ফলো আপ করা, মানে তার খোঁজখবর নেওয়া, তার কি অবস্থা, কোনো সমস্যা আছে কিনা, প্রোডাক্টটা সেল করার পরেও তার প্রতি তার ফলো আপ থাকা, সেটাকে আমরা বলছি কি গুড ট্রেডস। এন্ড অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট, যেটা আপনি প্রেজেন্টেশন দিয়েছেন, এভরিথিং একদম
একদম ফ্যান্টাস্টিক, একদম সবকিছু একদম পারফেক্ট। বাট সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট হচ্ছে এই হ্যান্ডলিং অবজেকশন is the process where salespeople resolve problems that are logical, psychological or unspoken. এখন আপনি যাই বলবেন না কেন, দিন শেষে কিন্তু বায়ার আপনাকে বিভিন্ন আপনি যত ভালো প্রেজেন্টেশন দেন না কেন, আপনি যদি ভার্সিটি লাইফে সেরা প্রেজেন্টার হয়ে থাকেন, যে আপনি সেরা প্রেজেন্টেশন ভার্সিটি লাইফে দিয়েছেন, তারপরও আপনি যখন সেলস পিপলের কাছে প্রেজেন্টেশন দিবেন বা সেলস পিপলকে আপনি অ্যাপ্রোচ করবেন, তখনও সে কি করবে, আপনার তার প্রশ্নের সম্মুখীন আপনাকে হতেই হবে। এই প্রশ্নগুলোকে অ্যান্সার দেওয়ার জন্য আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। যে আপনি মনে করেন যে প্রেজেন্টেশনের জন্য যা দরকার তাহলেই তো হচ্ছে, নো। আপনাকে কি করতে হবে, আপনাকে অবশ্যই একজন আপনাকে কি অবজেক্ট তার বিভিন্ন ধরনের কোয়ারি গুলাকে কি করতে হবে, হ্যান্ডলিং করতে হবে, বা তাকে তার যে কোয়ারি প্রশ্নগুলো আছে প্রশ্নের অ্যান্সার দেওয়ার মতো আপনার ক্যাপাবিলিটি থাকতে হবে। সেটার জন্য কি করতে হবে, আপনাকে অবশ্যই অনেক বেশি ইনফরমেশন নিতে হবে আপনার আপনার প্রোডাক্ট সম্পর্কে, আপনার কোম্পানি সম্পর্কে, আপনার প্রোডাক্ট সম্পর্কে ইন ডিটেলস আপনাকে জেনেই আপনাকে মার্কেটে যেতে হবে। উইদাউট দ্যাট আপনি সবকিছু পারফেক্টলি প্রেজেন্টেশন দিলেও এই কোয়ারিতে এসে যখন আটকে যাবেন, তখন পুরো আপনার প্রসেসটাই কি একদম বিজার হয়ে যাবে। কারণ এই প্রসেসের উপর ডিপেন্ড করছে আপনি প্রোডাক্টটা সেল করতে পারবেন কি পারবেন না। Closing is the process where salespeople should recognize signals from the buyers, including physical actions, comments and cushions to close the sale. মানে এখন সেলিং প্রসেসের যে ইম্পর্টেন্ট যে পার্ট, সেটা হচ্ছে ক্লোজিং। দ্যাট মিনস যেখানে আপনি তাকে সেলস কল, মানে আলটিমেটলি আপনি প্রোডাক্টটা সেল করার জন্য আপনি তাকে যখন অ্যাপ্রোচ করবেন, হ্যাঁ, যে যখন আপনি বায়ার থেকে বিভিন্ন ধরনের অ্যাকশন পাবেন, বায়ার থেকে বিভিন্ন ধরনের মুভমেন্টে কিন্তু বুঝে যাবেন বায়ার অ্যাকশন। আমরা কিন্তু একটা সেলস যখন প্রোডাক্ট সেল করতে যাই, আমরা মার্কেটে যাই, আমরা কিন্তু বলতে হয় না ঠিক আছে ভাই এটা দেন, সে কিন্তু বলে, মানে আপনার মুভমেন্ট দেখে, আপনার ফিজিক্যাল অ্যাপারেন্স দেখে, আপনার কমেন্ট দেখে, আপনার কুশন দেখে সে বুঝে যায় যে প্রোডাক্টটা কি সে দিতে যাচ্ছে বা আপনি প্রোডাক্ট দিতে যাচ্ছে। সো এটাকে আপনাকেও কিন্তু আপনি কিন্তু যদি এরকম ক্লেভার না হন বা স্মার্ট না হন, আপনার জন্য কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। কেন, সে যখন আপনাকে আপনি যখন তার বিভিন্ন মুভমেন্ট দেখে বুঝে ফেলতে হবে যে প্রোডাক্ট আপনি সেল করতে পারছেন কি পারছেন না। কারণ আপনি যদি তাকে জিজ্ঞেস করেন ভাই আপনি কি প্রোডাক্টটা দিব, তখন সে মাইন্ড করবে। কারণ তার ফিজিক্যাল অ্যাপারেন্স, তার অ্যাপ্রোচ, তার কুশন দেখলে কিন্তু আপনি বুঝে যাবেন যে প্রোডাক্টটা সে কিনছে। হ্যাঁ, তো আপনাকে তখন বলে ঠিক আছে এই যে প্যাকেট করে দে। আমাদের জিজ্ঞেস করে না, দেখবেন একজন সামান্য সেলস পিপল, যে আমরা মার্কেটে যে সেলস পিপলের কাছে যাই, দেখবেন একটা সামান্য সেলস পিপলকে আপনি জিজ্ঞেস করে দেখেন, সে কিন্তু আপনাকে জিজ্ঞেস করে না ভাই প্রোডাক্টটা দিব কিনা, সে কিন্তু সাথে বলে এই বাইরে প্রোডাক্টটা প্যাকেট করে দিয়ে দেয়। দ্যাট মিনস সে আপনার বডি মুভমেন্ট, ফিজিক্যাল অ্যাকশন থেকে বুঝে যায় যে প্রোডাক্টটা আপনি কিনতে যাচ্ছেন। And the last one, the follow up, and the most important part, the last step in which the sales people follow up after the sale and ensure customer satisfaction and repeat business. এখন একটা এই যে এত লম্বা প্রসেস আপনি কি করলেন, তার পিছনে ব্যয় করলেন, এখন প্রতিদিন কি আপনি নতুন নতুন কাস্টমারকে এভাবে প্রসেসটা ব্যয় করা কি সম্ভব? সম্ভব না। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে অবশ্যই যেই কাস্টমার কাছে প্রোডাক্টটা সেল করেছেন তাকে ফলো আপ করতে হবে, যেন ফিউচারে সে আবার প্রোডাক্টটা সেল করে উইদাউট এনি শর্ট অফ প্রসেস, এনি শর্ট অফ অ্যাক্টিভিটি। আপনার কিন্তু আর বাকি অ্যাক্টিভিটিস গুলো করতে হবে না। ফলো আপ রাখলে অটোমেটিক প্রোডাক্ট আপনার কাছে সেল করবে। আপনার কিন্তু আর বারবার তাকে আর বলতে হবে না, প্রোডাক্টের সম্পর্কে ডিটেইলস আপনাকে তাকে জানাতে হবে না, প্রি অ্যাপ্রোচ এগুলো কিছু করার প্রয়োজন নেই। সরাসরি সে প্রোডাক্টটা কিনে নিবে ফলো আপের মাধ্যমে। হয়তো তার কিছু হ্যান্ডলিং অবজেকশন থাকতে পারে, সেগুলো আপনি সলভ করবেন, তাহলে সে প্রোডাক্টটা সে সেল করবে, পারচেজ করবে। So that's all about from personal selling. Then we will move forward to our next topic, that is selling, sales promotion. So before that, I want to uh, I want to uh, I want to take some questions from you. Okay, thank you.